আজকে আনোয়ার ভাই আসছে একজোড়া পাখির বাচ্চা নিতে। এই যে আনোয়ার ভাইয়ের কার্টুন রেডি। অনেক রকম অয়েল আর গ্লুব তো ব্যবহার করে দেখছেন, একবার এই ফর্মুলাটা ব্যবহার করে দেখেন কেমন কাজ করে। ইনশাল্লাহ নিরাশ হবেন না, ভালো ফলাফল পাবেন। আর বিভিন্ন দামি দামি অয়েলের কষ্টের থেকে বাঁচার জন্য আপনারা মাত্র 40 টাকার এই ওষুধ দিয়ে আপনারা আপনাদের কবুতরের রুমের মশার সমস্যার সমাধান করতে পারবেন। ইভেন কবুতরের শরীরে যে উকুন থাকে যার মাধ্যমে অনেক দুর্গন্ধ ছড়ায়, ওইটাও একবার ব্যবহারে নির্মূল করতে পারবেন। এবং কবুতরের রুমে তেলাপোকা সহ অন্যান্য পোকামাকড় থাকলে ওগুলোরও একটি ওষুধ দিয়ে নির্মূল করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এই সিস্টেমেই ব্রিডিং করি। এছাড়া আমি আমার কবুতরের রুমে কোনো প্রকার অয়েল, গ্লুব বা মশা মারার ওষুধ ব্যবহার করি না। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান চলে এলাম প্রতি বৃহস্পতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বিনা টাকায় কিভাবে 80% মশার হাত থেকে বাঁচবেন। ও আনোয়ার ভাই আইসা একজোড়া পাখির বাচ্চা নিয়ে গেছে, এগুলো আজকের ভিডিওতে থাকছে। তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম চ্যাপ্টারে আনোয়ার ভাই যেদিন আমার বাসায় বাচ্চা নিতে আসছিল ওই দিনের ক্লিপটা আর আমার বাসার কিছু সেল করা বাচ্চা আপনাদের দেখাইতেছি। আজকে আনোয়ার ভাই আসছে একজোড়া পাখির বাচ্চা নিতে। এই যে আনোয়ার ভাইয়ের কার্টুন রেডি। এখন খালি বাচ্চাগুলা ঢুকাবো, তবে বাচ্চাগুলা ঢুকানোর আগে আমি আপনাদের বাচ্চাগুলা দেখাইতেছি। এই যে বাচ্চাগুলা দেখেন, এই বাচ্চাগুলা আনোয়ার ভাই দুইটা হাত একটু ধরেন তো। খুবই সুন্দর লাগতেছে বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আনোয়ার ভাই বাচ্চাগুলা নিতেছে। আনোয়ার ভাই খুশি তো আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি। বাচ্চাগুলো হেলদি আছে, ঠিক আছে তো? দেখেন ঠিক আছে, কোনো খাবার দাবার সব খাইছে, দেখে নেন। বাচ্চাগুলো কিন্তু মাত্র আলাদা করা হয়েছে। খাবার আছে কিন্তু ওরা খুব সুস্থ সবল মনে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, দোয়া হইলো ভাইয়ের জন্য। আর এই যে এইখানে আরেকটা সেল করা বাচ্চা আছে, আমি বের করে দেখাইতেছি আপনাদের। এই বাচ্চাটা এক প্রবাসী ভাই নিছে। বাচ্চাটা বড় হইলে ভাই লোক এসে নিয়ে যাবো। মাশাআল্লাহ, দেখেন বাচ্চার কালারটা কত সুন্দর, বাচ্চার শেপটাও অনেক সুন্দর। আমি একটু ধরে দেখাই দিতেছি আপনাদের। এই যে বড় শেপের দেখেন, এখনো তো নাকের পশম উঠে নাই, এই কারণে ওই জায়গায় খালি দেখা যেতেছে। আর সাইজও কিন্তু বড় হবে অনেক, একদম সম্পূর্ণ জাবরা। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। বাচ্চাটা এইখানে। আর এই যে এইখানে একজন বাচ্চা আছে, এই যে দেখেন ছোট বাচ্চা, পশম উঠতেছে, সম্পূর্ণ জাবরা হবে ইনশাআল্লাহ। দেখেন যে পশমগুলো উঠতেছে সবগুলাই কালো উঠতেছে। দেখেন বাচ্চাগুলো ঠোঁটগুলা কুচকুচ করা, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। এই জায়গা থেকেও মাদি বাচ্চাটা আবার এক ভাইয়ের কাছে চলে যাব। এখানেও মাদি বাচ্চাটা সেল হয়ে গেছে, খালি নর বাচ্চাটাই আছে। সেল হয়ে গেছে বলতে গেলে এক ভাইয়ের কাছে একজোড়া বাচ্চা সেল করছিলাম, ওই জায়গা থেকে মাদি বাচ্চাটা মারা গেছে। এজন্য এই বাচ্চাটা বড় হইলে ওই মাদি বাচ্চাটার পরিবর্তে এই বাচ্চাটা ভাইয়ের দিয়ে দিব। সবাই ভাইয়ের জন্য আর এই বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে বাচ্চাটা ভাইয়ের কাছে যায় ভালো থাকে। এখন বাচ্চাটা রাইখা দেই। আর অনেকেই আমার কাছে খোল্লা বাচ্চা চাইছিলেন, এজন্য আমি একটা খোল্লা মাদি বাচ্চা বের করে আপনাদের দেখাইতেছি। এই দেখেন সম্পূর্ণ চোখ বের হয়ে গেছে, আগুনের মতো জ্বলতেছে, মাশাআল্লাহ। এটা মাদি বাচ্চা। অনেকেই আমার কাছে খোল্লা পেয়ার বাচ্চা চেয়ে রাখছিলেন, কিন্তু এবার আমার কাছে খোল্লা পেয়ার বাচ্চা হয় নাই, একটাই শুধু মাদি বাচ্চা হয়েছে। এজন্য যারা পেয়ার বাচ্চা চাইছিলেন তাদের মাঝে কারো যদি সিঙ্গেল মাদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। এখন বাচ্চাটা রাইখা দেই। ভিডিওর দ্বিতীয় চ্যাপ্টারে যাওয়ার আগে আমার খুব পছন্দের বর্ষি ঠোঁটের এই জাবরা পাখি নটটা বের করে এই উপরের খাঁচায় ছাইরা দেই। দ্বিতীয় চ্যাপ্টারে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বিনা টাকায় 80% মশা থেকে বাঁচার উপায়। আর বিভিন্ন দামি দামি অয়েলের কষ্টের থেকে বাঁচার জন্য আপনারা মাত্র 40 টাকার এই ওষুধ দিয়ে আপনারা আপনাদের কবুতরের রুমের মশার সমস্যার সমাধান করতে পারবেন। ইভেন কবুতরের শরীরে যে উকুন থাকে যার মাধ্যমে অনেক দুর্গন্ধ ছড়ায়, ওইটাও একবার ব্যবহারে নির্মূল করতে পারবেন। এবং কবুতরের রুমে তেলাপোকা সহ অন্যান্য পোকামাকড় থাকলে ওগুলারও একটি ওষুধ দিয়ে নির্মূল করতে পারবেন ইনশাআল্লাহ। বিনা টাকায় আপনারা 80% মশার হাত থেকে বাঁচার জন্য কি করবেন আমি আপনাদের বইলা দিই। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বা
মাগরিবের আজানের 10 মিনিট আগে আপনারা আপনাদের কবুতরের রুমের দরজা জানালা যা আছে সব লাগাই দিবেন। বা যেসব খাঁচায় রুমের বাইরে রাখা বা খোলা জায়গায় রাখা ডিম বাচ্চা করতেছেন ওইসব খাঁচাগুলারে ভালো করে প্লাস্টিক বা ট্রিপাল দিয়ে ঢাকা দিবেন যাতে কোনো ফাঁকা না থাকে। জাস্ট এতটুকু কাজ করলে আপনাদের কবুতরের বাচ্চাগুলো 80% মশার হাত থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। কারণ আমাদের লফটে বা কবুতরের খাঁচায় মশাগুলা দেখবেন ঠিক মাগরিবের আজানের টাইমেই ঢুকে। তাই আপনারা আপনাদের কবুতরের লফটের দরজা জানালা যদি মাগরিবের 10 মিনিট আগে বন্ধ করে দেন বা যেখানে কবুতরের ডিম বাচ্চা করতেছেন ওই খাঁচাগুলা প্লাস্টিক বা ট্রিপল দিয়ে ঢাকা দেন, তাহলে আর মশা আপনাদের কবুতরের লফটে বা যেসব খাঁচায় কবুতরের ডিম বাচ্চা করতেছেন ওইসব ব্রিডিং খাঁচায় ঢুকতে পারবে না। সেক্ষেত্রে কোনো কিছু করা ছাড়াই আপনাদের কবুতরের বাচ্চাগুলো 80% মশার হাত থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। অনেক রকম অয়েল আর গ্লুপ তো ব্যবহার করে দেখছেন, একবার এই ফর্মুলাটা ব্যবহার করে দেখেন কেমন কাজ করে। ইনশাআল্লাহ নিরাশ হবেন না, ভালো ফলাফল পাবেন। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতেছি মাগরিবের আজানের 10 মিনিট আগে কবুতরের রুমের দরজা জানালা লাগাই দিলে বা কবুতরের ব্রিডিং খাঁচাগুলো প্লাস্টিক বা ট্রিপাল দিয়ে ঢাকা দিলে এর ফলে কি হয়। এই যে দেখেন, একটা মশাও কবুতরের লফটে ঢুকতে পারে না বা কামড়াইতে পারে না, যে কারণে কবুতরের বাচ্চার শরীরে কোনো গোটা নাই। সবগুলা বাচ্চাই আমার এরকম, আমি আপনাদের দেখাই দিতেছি। এই যে দেখেন, কোনো জায়গায় কোনো গোটা নাই। এই যে দেখেন খোলা বাচ্চা, কোনো জায়গায় কোনো গোটা নাই, দেখছেন। এই যে দেখেন কোনো গোটা নাই। আমি এই সিস্টেমেই ব্রিডিং করি। মাগরিবের আজানের 10 মিনিট আগে আমার কবুতরের রুমের যে দরজা জানালা আছে আমি এগুলা খালি লাগাই দেই। এছাড়া আমি আমার কবুতরের রুমে কোনো প্রকার অয়েল, গ্লুপ বা মশা মারার ওষুধ ব্যবহার করি না। এবার আমি আপনাদের 40 টাকা দামের ওই ওষুধটা দেখাই দিতেছি, যাদের কবুতরের শরীরে উকুন আছে বা মশা বা অন্যান্য পোকামাকড়ের ঝামেলা আছে তাদের জন্য। এই যে দেখেন ওষুধটা, এটার নাম হলো অ্যাক্টোনিল ভ্যাট। এটা আপনারা যে কোনো ভ্যাটের ফার্মাসি বা পশু পাখির ওষুধের দোকানেই পাবেন। এই ওষুধটা কবুতরের রুম থেকে মশা তাড়ানোর জন্য বা কবুতরের শরীরের পোকা মারার জন্য অথবা কবুতরের রুমে তেলাপোকা সহ অন্যান্য পোকা মারার জন্য লিটারে 3 থেকে 4 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। আর যেসব খাঁচায় কবুতরের বাচ্চা আছে আপনারা কি করবেন, মালসার আশেপাশে দিয়ে আর ট্রেতে ভালো করে স্প্রে করে দিবেন এবং যেই সব জায়গা দিয়ে মশা ঢোকার সুযোগ আছে ওইসব জায়গায় বেশি করে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের কবুতরের রুমে মশা ঢোকা কমে যাব এবং আপনাদের শখের কবুতরের বাচ্চাগুলো মশার কামড়ের থেকে বাঁচা যাবো ইনশাআল্লাহ। আর কবুতরের শরীরের পোকা মারার জন্য আপনারা কি করবেন, 5 লিটার পানিতে 2 প্যাকেট ওষুধটা মিশিয়ে কবুতরগুলারে ভালো করে গোসল করাবেন। তবে খেয়াল রাখবেন কবুতরের চোখ, মাথা, নাক এগুলা যাতে না ভিজে বা এগুলা যাতে এই ওষুধ পানিটা না যায়। তাহলে আপনাদের কবুতরের শরীর থেকে ওই গন্ধটা চলে যাবে আর ওই পোকাগুলা মারা যাবে ইনশাআল্লাহ। এখন এই কবুতরটা বের করে রেখে দেই। এই ভিডিওটা যারাই দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার আইডিতে ফলো দিয়ে সবসময় আমার পাশেই থাকবেন। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত রইল।